প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। গতকাল যে অঙ্কটা তোমাদের দেয়া হয়েছিল সেটা হচ্ছে যে কোনো একটি সংখ্যার সঙ্গে 4 গুণ করলে যে সংখ্যাটি পাবো তার থেকে 4 বিয়োগ করলে যে সংখ্যাটি পাবো তার সঙ্গে 3 গুণ করলে 60 হবে। তো সবাইকারই মনে হচ্ছে যে বুঝতে একটু অসুবিধে হচ্ছে। যাই হোক, আমি আরেকবার বলছি। এই ক্ষেত্রে কি করতে হয়, প্রথমে জিনিসটা জিজ্ঞাসা করা হয়েছে, উত্তর চাওয়া হয়েছে, সেই হেতু কি বলেছিলাম যে শেষ দিক থেকে যেটা যা করণীয় তার ঠিক উল্টো করে দিতে হবে। যেমন এখানে গুণ 3 আছে, এটাকে ভাগ 3 করে দিতে হবে। তারপরে বিয়োগ 4 আছে, এটাকে যোগ 4 করতে হবে। আর এটাকে করতে হবে ভাগ 4 দিয়ে উত্তরটা তোমাদের বেরোবে। তাহলে উত্তরটা কি বেরোবে একটুখানি আলোচনা করে নিই। 60 থেকে 3 ভাগ করলে কি হয়, 20 হয়। 20 থেকে 4 যোগ করলে কি হয়, 24। আর 24কে 4 দিয়ে ভাগ করলে হয় 6। সুতরাং 6 হবে এই সংখ্যাটির উত্তর। আরেকটি অঙ্ক তোমাদের দেখানো হচ্ছে। দেখো, এখানে অঙ্কটি আছে, কোনো একটি সংখ্যার সঙ্গে 5 গুণ করলে যে গুণফলটি হবে তার সঙ্গে 4 যোগ করলে যে যোগফলটি হবে তাকে 2 দিয়ে ভাগ করলে 27 হবে। একই রকম। তো শেষ দিক থেকে আমরা করব এবং অ্যারো চিহ্নগুলোকে ঘুরিয়ে দেবো, উল্টো দিকে করে দেবো, ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন, পিছন দিক থেকে আমরা করে যাব। কীরমভাবে করব, যেমন 27 এখানে ভাগ 2 ছিল, এখানে গুণ 2 করলাম। এখানে যোগ 4 ছিল, আমরা বিয়োগ 4 করলাম। পরেরটার ক্ষেত্রে গুণ 5 ছিল, আমরা ভাগ 5 করলাম। দেখো এবার উত্তরটা কিরম আসছে। 27কে 2 দিয়ে গুণ করলে কত হয়, 54। 54 থেকে 4 বিয়োগ করলে হয় 50। 50কে 5 দিয়ে ভাগ করলে হয় 10। তাহলে উত্তরটা কত হবে, 10। এখন তোমাদের জন্যে একটি লেখা অঙ্ক আছে, খুব সুন্দর অঙ্ক। দেখো, তোমার কাছে কিছু বই আছে, তা থেকে 10টা রোহনকে দিলে, বাকি বই থেকে 7টি বই তসলিমাকে দিলে। বাকি বই সমান 3 ভাগে ভাগ করে বন্ধন, রাজেশ ও সোহানকে দিলে। সোহান, বন্ধন ও রাজেশ প্রত্যেকের বইয়ের সংখ্যা হলো 11। প্রথমে তোমার কাছে কটি বই ছিল। আবার একবার অঙ্কটা পড়ি। তোমার কাছে কিছু বই আছে, তা থেকে 10টি রোহনকে দিলে, বাকি বই থেকে 7টি বই তসলিমাকে দিলে। বাকি বইগুলো 3 ভাগে ভাগ করে বন্ধন, রাজেশ ও সোহানকে দিলে। সোহান, বন্ধন ও রাজেশের প্রত্যেকের বইয়ের সংখ্যা হলো 11। তাহলে তোমার কাছে প্রথম কটি বই ছিল। তো সমস্যার চিত্র আমরা এক্ষেত্রে এঁকে নেব। দেখো, প্রথমে তোমার কাছে এই জিজ্ঞাসা চিহ্নযুক্ত অংশটাতে বই ছিল, সেখানে থেকে 10টি বই তুমি রোহনকে দিয়ে দিলে। যে বইটি হলো, যে পরিমাণ বই বাকি রইল, সেখান থেকে 7টা বই তসলিমাকে দিলে এবং বাকি বইগুলোকে 3 ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কে কী পেল, 11টা করে বই, রাজেশ, সোহান আর বন্ধন। এখন প্রশ্ন হলো, তোমার কাছে কটি বই ছিল। যেমন আগের অঙ্কগুলো করেছি, এই অঙ্কগুলো তাই করব। চিহ্নগুলোকে জাস্ট উল্টো করে দেবো। যেখানে ভাগ আছে গুণ করে দেবো, যেখানে গুণ আছে ভাগ করে দেবো, যোগ থাকলে বিয়োগ করব, বিয়োগ থাকলে যোগ করব। ঠিক আছে, আজকে তোমাদের কাজ এইটুকুই রইল। আর একটি কথা, অনেকেই দেখছি কাজগুলো করছে না। তো গ্রীষ্মাবকাশ বা গ্রীষ্মের ছুটিতে সবাই আনন্দ করবে, ঠিকই আছে, কিন্তু তার মাঝখানে তো একটু করে পড়তেও হবে। আর হাতে লেখা বা বাকি কাজগুলো করছো তো, স্যারেরা যেরকম দিয়েছে। তোমরা ভালো থাকবে, পড়াশোনা করবে, তার সঙ্গে একটু আনন্দও করো।